বিসিবিতে এই যে একটা দুঃখজনক ঘটনা ঘটে, যেইখানে আমরা সকলেই জানি কিছু লোকজন তামিম ইকবল যেভাবে সভাপতি হয়েছে বিসিবির, এর বিপক্ষে মানববন্ধন করতে আসে এবং অপর পক্ষে রিয়াসাত আজিম কিছু সাংবাদিক নিয়ে এই মানববন্ধনের বিপক্ষে হস্তক্ষেপ করে এবং তাদের চেষ্টা হচ্ছে এই মানববন্ধন করতে দিব না। এবং রিয়াসাত আজিম আর খেলা যোগের কিছু সাঙ্গপাঙ্গ ছিল। অপর পক্ষে আমরা দেখছি যে একটা চুল বড় সবুজ টি শার্ট পরা ছেলে, যে অপর পক্ষের লিড দিতেছিল এবং খুবই উত্তেজিত ছিল রিয়াসাত আজিমের মতো। সো এই যে ছেলেটা আছে, এর বিষয়ে কিছু খোঁজ খবর নিলাম, কিছু রিসার্চ করলাম, কিছু জানাশোনার চেষ্টা করলাম। পরে যা জানতে পারলাম, এই ছেলেটির নাম শুভ এবং এই শুভ যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল, তখন আসিফ মাহমুদ এই শুভকে তার নিজস্ব একান্ত ব্যক্তিগত হস্তক্ষেপে বিসিবিতে রিক্রুটমেন্ট করে এবং মার্কেটিং পর্যায়ে সে একটা আপনার সুযোগ সুবিধা পায়, ওইখানে সে কাজ করে। আর কেউ যদি ভালো করে খেয়াল করেন তাহলে এই শুভ গত বিপিএল ও মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছিল। আর এই শুভ এমন কোনো জায়গা ছিল না, প্রেসিডেন্ট বক্স, প্রেস বক্স, তারপরে দর্শক সারি থেকে শুরু করে সব জায়গায় যার অ্যাক্সেস ছিল, যেখানে অন্য অন্য লোকজনের আসলে যাওয়ার অনুমতি ছিল না। সো এই যে পাওয়ার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত হস্তক্ষেপ বুলবুল সাহেবের বোর্ডে এবং ফারুক আহমদের বোর্ডে ছিল কিনা আমি আসলে সম্ভবত জানি না এটা। কিন্তু এখন ঘটনা হচ্ছে, আপনি যদি এটা এখন ক্লিয়ারলি ভাবেন, যেখানে এক পাশে রিয়াসাত আজিমের দল যেটা সাংবাদিক, অপর পাশে এই শুভর গ্রুপ, যেখানে দুইটা গ্রুপই নিজেদের সুযোগ সুবিধার জন্য কাজ করতেছে। রিয়াসাত আজিমরা যারা কাজ করতেছে তারা তারা জানে যে যদি তামিম ইকবাল বোর্ডের সভাপতি হিসাবে থাকে তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো। অপর পক্ষে শুভরা ভাবতেছে যদি আমিনুল ইসলাম বুলবুল বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্যানেলে যদি কোনো ক্ষমতাধর সভাপতি থাকে তাহলে তারা আসলে সুযোগ সুবিধা পাবে। এরা সবাই সুযোগ সন্ধানী এবং সবাই চেষ্টা করতেছে যার যার বড় ভাই, যার যার গুরু যেন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকে, তাহলে তারা হয়তোবা কিছু পদ পদবি বাগিয়ে নেব বা কিছু এই যে যার যার সুবিধা মতো যেই সকল সুযোগ দরকার ওইগুলা বাগিয়ে নিতে পারবো। তারা এই যে রিয়াসাত আজিমের প্যানেল বা এই যে শুভর প্যানেল, যাদের কি বলেন, এরা একেবারে সোজা কথা সুযোগ সন্ধানী। তারা তাদের প্যানেলের দালাল, বাটপার, চাটুকার। এরা বাংলাদেশ ক্রিকেটের কখনোই ভালো চায় না। কারণ যদি ভালো চাইতো, আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা এজ এ ব্যক্তি তামিম ইকবালকে নিয়ে কোনো আমাদের সমস্যা নাই, বুলবুল আহমেদকে নিয়ে কোনো সমস্যা নাই, ফারুক আহমেদকে নিয়ে কোনো সমস্যা নাই, পাপনকে নিয়ে কোনো সমস্যা নাই। তারা বিসিবিতে কিভাবে আসলো সেইটা নিয়ে হাজারটা কন্ট্রোভার্সি থাকতে পারে, কিন্তু তারা যখন বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করবে, সো সেইখানে আমাদের বিন্দুমাত্র আর কোনো অভিযোগ থাকার কথা না। যদি কারো থাকে তাহলে সে ধরেই নিতে পারেন আপনি একজন সুযোগ সন্ধানী, কারণ আপনার প্যানেল বিসিবিতে না যাওয়া পর্যন্ত আপনি কখনোই খুশি হইবেন না। দিন শেষে যারা রিয়েল ক্রিকেট ফ্যান আছে তারা কখনোই ব্যক্তির প্রতি, ক্যারেক্টারের প্রতি অ্যাটাক করে না। তারা চায় যেই ক্যারেক্টার, যেই মানুষটাই বিসিবির দায়িত্বে আসুক সে যেন ক্রিকেট নিয়ে কাজ করে এবং তার আশা নিয়ে, আমি আবারও বলছি, তার প্রেসিডেন্ট বা সভাপতি, ডিরেক্টর হওয়া নিয়ে হাজারটা কন্ট্রোভার্সি থাকতে পারে, কিন্তু পার্টিকুলার ব্যক্তি হিসাবে সে যদি ক্রিকেট নিয়ে কাজ করে তাহলে আমাদের এইখানে বিন্দুমাত্র কোনো অভিযোগ থাকার কথা না এজ এ একজন রিয়েল ক্রিকেট ফ্যান হিসাবে। সো এই যে ঘটনাটা ঘটছে, এই যে দুঃখজনক একটা ঘটনা ঘটছে বিসিবিতে, সাংবাদিক রিয়াসাত আজিমের প্যানেল আর শুভর প্যানেল, এরা দুই গ্রুপই স্রেফ সুযোগ সন্ধানী। তারা সব সময় চেষ্টা করে তাদের সমর্থিত প্যানেল, তাদের সাপোর্ট তারা যারা করে তারা যেন বিসিবির সভাপতি থাকে, বিসিবির দায়িত্বে থাকে, তাহলে তারা দিন শেষে কিছু পদ পদবি, কিছু সুযোগ সুবিধা বাগিয়ে নিতে পারবো। এই সকল প্যানেল এরা ব্যক্তি বা কোনো একটা স্বার্থের দালাল, এরা বাটপার, এরা চাটুকার।
এরা ক্রিকেট নিয়ে ভাবেও না, এরা বাংলাদেশ ক্রিকেটকে কখনই ভালোবাসে না, নিজ থেকে ওন করে না।